এবার আগরতলায় এক নামী ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। আগরতলায় ফের দুষ্কৃতী তাণ্ডব। এবার খোদ আগরতলা শহরের নামী ব্যবসায়ীর বাড়িতে মধ্যরাতে পেট্রোল বোমা ছুড়ে মারার অভিযোগ উঠল দুই অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আগরতলা শহরের টাউন প্রতাপগড় এলাকার সুরেশ দাস লেনে। আক্রান্ত ওই বাড়িটি আগরতলার সুপরিচিত জনতা হোটেলের মালিকের বলে জানা গেছে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সহ থানায় লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ উগরে দিয়েছে আতঙ্কিত ব্যবসায়ীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। সোমবার আতঙ্কিত ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে সবাই যখন ঘুমোচ্ছিলেন তখন আগরতলার টাউন প্রতাপগড় সুরেশ দাস লেনে অবস্থিত জনতা হোটেলের মালিকের বাড়ির সামনে এসে দাঁড়ায় অজ্ঞাত পরিচয় দুই যুবক। কিছু বুঝে ওঠার আগেই তারা বাড়িটি লক্ষ্য করে জ্বলন্ত পেট্রোল বোমা ছুড়ে মারে এবং দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। বোমার শব্দ ও আগুনের ঝলকানিতে আতঙ্কিত হয়ে পড়েন ঘরের বাসিন্দারা। পরবর্তীতে বাড়ির সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করতে দুই অজ্ঞাত পরিচয় যুবকের এই মারাত্মক কাণ্ডটি পরিষ্কার ধরা পড়ে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ও সমস্ত তথ্য প্রমাণ সহ স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী আতঙ্কিত ব্যবসায়ী পরিবার। কিন্তু অভিযোগকারীদের দাবি, ঘটনার বেশ কিছুদিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত তদন্তের অগ্রগতির বিষয়ে পুলিশের তরফ থেকে তাদের কিছুই জানানো হয়নি। এমনকি কাউকে চিহ্নিত করা বা গ্রেপ্তার করার মতো কোনো সদর্থক পদক্ষেপও দেখা যায়নি। পুলিশের এই রহস্যজনক নীরবতা ও ঢিলেঢালা তদন্তের জেরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সুরেশ দাস লেন, টাউন প্রতাপগড় সুরেশ দাস লেন বলি। আমাদের হচ্ছে জনতা হোটেলের বাড়ি। এটা সবচেয়ে সবাই চেনে আমাদের এই বাড়ি, মানে গলিতে রিনাউন্ড ফ্যামিলি। আমরা জনতা হোটেল, শ্রীনিকেতন, নীলকমল, লোকনাথ পোশাকালয়, আমরা চার ভাই মিলে থাকি আর কি। দাদু আমার। তো রাত্রের 1:15টার দিকে দুইটা ছেলে ওই দিক থেকে এসে স্কুটিতে, নাম্বার প্লেট নেই, সামনে পিছনে নাম্বার প্লেট নেই, দুজনই ফুল ফেস হেলমেট পরা ছিল, এসে একদম ঠিক এই জায়গাটাতে এসে একটা পেট্রোল বোম মেরে দিয়ে ওরা সোজা চলে গেছে। তারপর আমরা পরের দিনই সকালবেলা পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছে, গুলবাজার আউটপোস্ট থেকে এসেছে, মোটর স্ট্যান্ডের পূর্ব থানার থেকে এসে লিখে টিকে ছবি টবি তুলে নিয়ে গেছে। আমরা এফআইআরও করা হয়েছে। এখন পর্যন্ত কোনো আপডেট আর আমরা পাই। এখন জিনিসটা তো এখন আমাদের এখানে হয়েছে, এখনো পর্যন্ত আর অন্য গানে হয়নি। হতে পারে আর হতেও পারে। আমি এখন বলবো কি, সবাই বাড়িতে এখন সিসিটিভি লাগানো দরকার। কেন আমরা সিসিটিভি দুনো সাইডে লাগানো আছে বলে আমরা ফুটেজটা পেয়েছি। আর যদি নাম্বার থাকতো তো সবার আগে ধরতে পারলাম হলে ওদেরকে। হ্যাঁ, কেন আমরা এখন গেটে এই বাউন্ডারি মেরেছে, তো কখন এখন যদি ইচ্ছা করলে ওরা আমাদের বাড়ির ভিতরে মারতে পারবে পেট্রোল বোমটা, বলা যায় না। তো এখন খুবই এখন রিস্কি এখন এসব। না, কেন আমরা কারোর উপরে তো সন্দেহ এখন যাচ্ছে না, এরকম কারোর উপরে আমরা সন্দেহ করছি না এরকমটা এখন পর্যন্ত। হ্যাঁ, আমরা বলেছি যে গুলবাজার আউটপোস্টে যে কেন ঝুলন্ত বীজে রাত্রেবেলা নাইট থাকে, ওরা গার্ড থাকে পুলিশ। আমি বলেছি রাউন্ডে যেন থাকে একটা, আমাদের গলিতে বা আমাদের গলির সামনে যেন রাউন্ডে যেন থাকে। কিছু নেই এসব কিছু নেই। আইডিয়া নেই কেন এরকম ভাবে মেরে গেছে, কি আসলে বিষয় এখনো পর্যন্ত অনেকদিন হয়ে গেছে, কিছু বুঝতে পারলাম না। এটা পেট্রোল বোম ছিল, পেট্রোল বোম কাচের বোতলের ভিতরে পেট্রোল ঢুকে কাচের বোতল আমাদের বাউন্ডারিতে মেরে দিয়ে গেছে। হ্যাঁ, ফার্স্টে যখন ফুটেজটা যখন আমি দেখেছি, দেখার পর তো ভীষণ একটা আতঙ্ক একটা বাড়ির ভিতরে সৃষ্টি হয়ে গেছে। সৃষ্টি হওয়ার পর সবাই একটু আতঙ্কে আছে এখন। এমনকি এখন আরো বাড়ির আরো সিকিউরিটি বাড়িয়েছে, আরো 1-2টা নতুন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, যেন আরো এসব কিছু হলে ইন ফিউচার যদি এসব কিছু হয় সঙ্গে সঙ্গে যেন ওদেরকে ধরা যায়। এইসবই আমরা স্টেপ নিয়েছি। একটু পরের দিন হয়েছে আর কি, কারণ আমরা জানতেই পেরেছি পরের দিন সকালে, মানে 16 তারিখ সকালে। থানাতে গিয়েছি, 112-তে ফোন করেছি।